আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলার চলচ্চিত্রের কমেডি অভিনেতা দিলদার সম্পর্কে কিছু তথ্য। দিলদার বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম একজন অভিনেতা, যিনি 1975 সালে অভিনয় জগতে প্রবেশ করেন এবং তারপরে একের পর এক ছবিতে বাজিমাত করে গেছেন এবং দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। এমনও কাহিনী আছে যে শুধু দিলদারকে দেখার জন্যই দর্শক হলে যেতেন সিনেমা দেখতে। দিলদার তার অনবদ্য অভিনয়ের জন্য 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন ছবিতে অভিনয় করে গেছেন। অসংখ্য ছবিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে। জনপ্রিয় এই অভিনেতার জন্ম 13 জানুয়ারি 1945 সালে। 1945 সালে জন্মগ্রহণ করার পর প্রায় 30 বছর পরে 1975 সাল থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি দীর্ঘদিন অভিনয় করে গেছেন। অবশেষে 13 জুলাই 2003 এই গুণী অভিনেতা মৃত্যুবরণ করেন। আজ বাংলা চলচ্চিত্রের কথা যারা মনে করেন তারা অবশ্যই দিলদারের অনবদ্য কমেডির কথা মনে রাখবেন। বাংলা চলচ্চিত্রে এমনও অবস্থা আছে যে শুধু দিলদারের কারণে সেই চলচ্চিত্রটি ব্যবসায় সফলতা লাভ করেছেন। তিনি কয়েকটা ছবিতে নায়কের ভূমিকাতেও অভিনয় করেছেন এবং সেই ছবিগুলো বাংলাদেশে হিট অবস্থায় আছে। এই গুণী অভিনেতা মৃত্যু আগ পর্যন্ত তার পরিবারের 2 কন্যা এবং স্ত্রী রেখে গিয়েছেন। তার আত্মীয়তার বরাত সূত্রে জানা গেছে তার পরিবার অনেক সচ্ছল, যদিও কিছু কিছু মিডিয়া বলেছে যে সে অসচ্ছল। তার স্ত্রী অত্যন্ত গুণী এবং সুশ্রী একজন মহিলা, যার গুণের কথা তার মেয়ের জামাতা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে গিয়েছেন। তার স্ত্রী তার মেয়েদেরকে অনেক যত্ন করে লেখাপড়া শিখিয়েছেন এবং তার বড় মেয়ে একজন দন্ত ডাক্তার। আর ছোট মেয়ের বিয়ে হয় একজন ব্যবসায়ীর সাথে, যে পরিবার নিয়ে বাড়িধারাতে বসবাস করতেন। তার ছোট মেয়ের জামাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী এবং 2 মেয়ে এখন সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই গুণী অভিনেতার জন্য সকলেই দোয়া করবেন, পরপারে ভালো থাকবেন প্রিয় অভিনেতা। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের এই ফেসবুক পেজটাকে লাইক দিবেন এবং ফলো দিবেন, ভিডিওটি শেয়ার করবেন।